মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা মানব করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এবং পৃথিবীর বুকে আমরা বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত যতদিন মহান স্রষ্টা আমাদেরকে হায়াতে রেখেছেন, আমাদেরকে যারা ভালোবাসেন তাদের স্বার্থ ছাড়া কেউ ভালোবাসেন না। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে ভালোবাসেন বিনা স্বার্থে। আজকে মল্লিকপাড়ার গ্রামবাসীদের উপরে রোজা ফরজ আছে, কিন্তু পুরো গ্রামবাসী যদি রোজা যদি না রাখে, পুরো গ্রামবাসী যদি জুমার নামাজ পড়তে যদি না আসে, আল্লাহ কি কোনো ক্ষতি হবে? বলুন, কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না। কিন্তু আপনারা যদি জুমার নামাজ যদি পড়তে না আসেন, রোজা যদি না রাখেন, আপনারা আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত কিন্তু আপনাদের দেবেন। অর্থাৎ সারা পৃথিবীর মখলুকের যে অক্সিজেন দিচ্ছে সেই অক্সিজেন আল্লাহ আপনাদেরকে দেবেন। সারা মখলুকের সূর্যের তাপের আলো যেটা দিচ্ছে, বাতাস যেটা দিচ্ছে, এগুলো কিন্তু আল্লাহ আপনাদেরকে দেবেন, দেবেন না? যদি বলে মল্লিক পড়ার লোক নামাজ পড়েন আজকে তো অক্সিজেন বন্ধ করে দেব, কোন জায়গায় করেছেন এমন? তাহলে ইমানদাররা মুসলমানরা অনেক উঁচু জায়গায় পৌঁছে যেত। তাহলে বেদিনটা তারা থেকে রিজিক পেত না, তারা শান্তি থাকতে পারত না, তারা আল্লাহর নিয়ামত কিন্তু ভোগ করতে পারত। আল্লাহ বলছেন না, তোমাদেরকে আমি এমন একটা সময় দিয়েছি, সে সময়টা যদি তোমরা কাজে লাগিয়ে যদি আসতে পারো তাহলে তোমরা কামিয়াব হবে, যদি কাজে যদি না লাগাও তাহলে তোমরা নাকাম হবে। কিন্তু পুরো কোরআনের মধ্যে তিনটা বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা যার মধ্যে যা আছে তার মওতের স্বাদ চাখতে হবে, মওত তার হবেই। এর কেউ বিমত আছেন? হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, মুনাফিক, নাস্তিক, আস্তিক সব কিন্তু এটাই একমত। এই আয়াত কিন্তু সবাই একমত যে আমরা জন্ম যখন নিয়েছি আমাদের মৃত্যু একদিন হবে। আমরা বলি আমরা আল্লাহর দরবারে ফিরে যাব, কিন্তু ভিন্ন জাতিরা তারা বলে আমাদের জন্ম যখন একদিন হয়েছে মৃত্যু আমাদের একদিন হবে। তাহলে এই আয়াতের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষ, মানব মণ্ডলীগণ তারা কিন্তু মেনে নিয়েছে, নাইনি ভাই? আমরা আপনারা কি মেনেছি? আমরা যারা আজকে মসজিদে এখানে এসেছি, সামনে তো কয়েকটি লোক বলছে মেনেছি, আপনারা কি মেনেছেন? কথা বলেন আল্লাহু আকবার। এটা কিন্তু ভালো কথা যে আমরা রমজান কথা শুনেছি, পবিত্র রমজান মাস যখন আসে তখন কথা কম বলতে হয়, চুপ থাকতে হয় এবং দুনিয়াবি চিন্তা ফিকির কম করে আখিরাতের চিন্তা ফিকির বেশি করতে হয়। হয়তো যারা আপনারা কথা বলছেন, আওয়াজ করছেন না, হয়তো আপনারা রোজা রেখেছেন, সেই হাদিসটা তো পালন করছেন, তাই তো নাকি বলুন? যে আমরা কথা কম বলি, দুনিয়াবি কথা কম বলবেন, আখিরাতের কথা বলবেন, এতে সওয়াব হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে যত মখলুক পাঠিয়েছি, সমস্ত মখলুকের থেকে তোমাদের শ্রেষ্ঠতম দান করেছি। কেন শ্রেষ্ঠতম? তোমাদেরকে এই জন্য দান করেছি, অন্যান্য উম্মতের উপরে এই 5টা বিধান ছিল না। যেমন আমাদের উপরে 5টা বিধান আছে, ইসলামের 5টা স্তম্ভ আছে, এই 5টা স্তম্ভের মধ্যে যদি কেউ একটা যদি ছেড়ে দেয় সে কিন্তু মুসলমান হতে পারবে না। পারবেন কি বলুন? এখন কথায় বলছি, আপনি একটা মানুষ আব্দুল সাত্তার, এখানে সাত্তার কারণ নাম নিয়ে পড়ে, ওই জন্য বললাম, কারণ কারো অন্য নাম বলে তার নাম যদি পড়ে দেয়। আর আপনার নাম হলো আব্দুল সাত্তার, আব্দুল সাত্তারের দুটো হাত আছে, দুটো ঠ্যাং আছে, মাথাটা আছে, মানুষ কিন্তু পূর্ণ আছে। এই আব্দুল সাত্তারের যদি একটা হাত যদি কাটা থাকে, এই আব্দুল সাত্তারকে মানুষ পূর্ণ মানুষ বলবেন নাকি একে প্রতিবন্ধী বলবেন? প্রতিবন্ধী বলবেন। আচ্ছা, আব্দুল সাত্তারের থেকে হাত কাটা, হাত দুটো ঠিক আছে, একটা পা কিন্তু হাঁটু থেকে নিচে পর্যন্ত কাটা আছে, ওকে কমপ্লিট মানুষ বলবেন না আনকমপ্লিট মানুষ বলবেন? আপনারা যারা এখানে এসেছেন বা যারা আসবেন, আপনারা মুসলমানদের আনকমপ্লিট না পূর্ণ কমপ্লিট বলুন? আমি মাথাটা বাদ দিচ্ছি,
কারণ মাথা না থাকলে কিন্তু কাজ চলবে না। অর্থাৎ ঈমান যখন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আমরা প্রত্যেকেই পড়েছি, পড়িনি ভাই? এটা প্রত্যেকেই আমরা পড়েছি। তাই এটাকে আমি বাদ রেখেছি। তাহলে আর চারটা অঙ্গ, শুধু দুটো ঠ্যাং ধরেছি আর দুটো হাত ধরেছি। দুটো হাতের মধ্যে একটা হাত কাটা গেলে আনকমপ্লিট হয়ে গেল, ঠ্যাং কাটা গেলে আনকমপ্লিট হয়ে গেল। এখন আমরা যারা এখানে এসেছি, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন তোমরা ঈমানদার হও, পাকাপোক্ত প্রকৃত ঈমানদার হও, এবং তোমাদের ঈমানের মধ্যে কোনো রকমের ভেদাল যেন না থাকে, এবং তারা মুসলমান মধ্যে পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। কিন্তু আমরা যারা আজকে এসেছি, আমরা কি প্রকৃতপক্ষে পাক্কা মুসলমান হতে পেরেছি? যারা আমরা রোজা রাখি, কেউ রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, পড়ে ভাই বলুন? এমন ব্যক্তি আছে কি? আচ্ছা আমি আছি, ধরে না আপনারা নেই, আমি আছি। যে কেউ রোজা রাখছে, নামাজ পড়ে না। কেউ নামাজ পড়ছে, হয়তো শরীর অসুস্থতার কারণে রোজা রাখবে, সে কোনো তার ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃতভাবে শরীর সুস্থ সব আছে কিন্তু রোজা রাখতে পারছে না, এমন আছে। কেউ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু সে যাকাত দেয় না। কেউ হচ্ছে কি নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, ঈমান এনেছে, কিন্তু তার উপরে হজ আছে কিন্তু হজের ফরজ আদায় করে না। তাহলে সে মুসলমান কি কমপ্লিট হলো, আনকমপ্লিট হলো? এই আনকমপ্লিট যদি মানুষ যদি হয়, যদি ঈমান যদি নেয়, সেই ঈমান নিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো? এখন আপনার ছেলে পরীক্ষা দেওয়ার জন্য মাধ্যমিক 6টা থেকে 7টা সাবজেক্ট পরীক্ষা দিচ্ছে, যদি একটা বিষয় যদি ফেল যদি করে, ফেল করার পরে কি সে ওই সময় থেকে ফার্স্ট রান করতে পারবে? করতে পারবে না। তো সে দ্বিতীয়বার সেই বিষয়টাকে আবার পরীক্ষা দিতে হবে। তা আমরা যারা ইসলামের মধ্যে এসেছি, আনকমপ্লিট এসেছি, আমাদের সময় এখন আছে কমপ্লিট আসা। কারা কারা আসবো? আমাদের সময় এখন আছে তো, এক বছরটা মিস হয়েছে, গোটা হচ্ছে গত শনিবার থেকে রবিবার থেকে রোজা শুরু হয়েছে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 6টা রোজা হয়ে গেছে, না চলছে এখন, এখনো সামনে এখনো 24টা বা 25টা আছে, তাই তো 24.5টা 25টা আছে। তো আনকমপ্লিট যারা আছি, এখন পরিপূর্ণ আজকে থেকে আমরা ওয়াদা করি বা নিয়ত করি যে আল্লাহ পাক দুনিয়ার বুকে যতদিন আমাদেরকে রেখেছেন, আমরা কিন্তু কমপ্লিট ঈমানদার মুসলমান হব ইনশাআল্লাহ। বলুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলার মধ্যে আল্লাহ পাক বলছেন যে এটা ইনশাআল্লাহটা কোরআনের আয়াত। যদি আপনি পবিত্র রমজান মাসে জুমার দিনে মসজিদে বসে উযু অবস্থায় পশ্চিম দিকে মুখ করে যদি ইনশাআল্লাহ যদি বলেন, বলার পরে যদি ইনশাআল্লাহর মধ্যে যদি 5টা অক্ষর থাকে, যদি সবথেকে কম দরজা বলা হচ্ছে কি 50, একটা অক্ষরে 10টা নাকি, কিন্তু রোজা অবস্থা বললে 1 থেকে 700 পর্যন্ত। কিন্তু মহান স্রষ্টা বলছেন যে রমজান মাসে আমি কত দেব তার কোনো হিসাব নেই। তো এটা বলতে আপনাদের গায়ে দেখা নেই। ইনশাআল্লাহ বলতে প্রতিটা আমলকে, আপনি নামাজ পড়ছেন, যাকাত দিচ্ছেন, হজ করছেন, সাদকা ফিতরা করছেন, এগুলো সওয়াব দেবে তো ফেরেশতারা, তাদের মারফতে দেওয়া হবে। কিন্তু আপনি যে রোজা রাখবেন, এই রোজার প্রতিদান, রোজার সওয়াবের যেটা দেওয়ার কথা, সেটা স্বয়ং রব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে দেবেন, আল্লাহ নিজেই ফজিলত দেবেন। তাহলে সেই রোজা যখন আমাদের সামনে আছে এবং চলছে, আমরা যারা ঈমানদার, আমরা প্রত্যেকে রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজার মাসে যখন রোজা আমাদের সামনে উপস্থিত হয়, আমরা রাসূলের সুন্নতকে সবথেকে বেশি অনুসরণ করব। অন্য মাসে যদি রাসূলের সুন্নত অনুসরণ করতে যদি না পারি, কিন্তু রমজান মাসে যদি সুন্নতগুলোকে যদি আদায় করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে আমাদেরকে জান্নাত নসিব করবেন। হাদিস পাকের মধ্যে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মতি যদি 5 ওয়াক্ত নামাজে যদি 12 রাকাত সুন্নতকে পূর্ণভাবে আদায় করে, আমি রাসূল বলছি কাল কিয়ামতের ময়দানে তাকে আমি শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। 12 রাকাত সুন্নতটা কি? এখন কেউ বলবে হয়তো তাহাজ্জুদের নামাজ, কেউ বলবে হয়তো অন্য নামাজ। এই 12 রাকাত সুন্নত হলো যে ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, আছে না নেই? আছে।
জোহরে 4 আর 2, অর্থাৎ প্রথম 4 লাস্টে 2, কত হয়েছে? 6। মাগরিবে আছে 2, মাগরিবে কত আছে? কত হলো? 8। এশা আছে 2, কত আছে? 10। আমি কত বলেছি? 12। 2 রেখাত বাড়তে আমি এই জন্য বললাম যে যদি আমার উম্মতিগণ যদি 12 রেখাতের অভ্যস্ত এই 10